সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হিকমা অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। দর্শক, এখন বাংলাদেশের রাজনীতির মোড় কিন্তু একেবারে পাল্টে গেছে। রাজনীতির মাঠ কিন্তু অত্যন্ত উত্তপ্ত। এতদিন যেটা হতো যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যেই মূলত এই সংঘাতটা থাকতো, তারাই কিন্তু রাজনীতির মাঠ গরম করে রাখতো। এখন আওয়ামী লীগ যেহেতু সিন থেকে আউট হয়ে গেছে, তো এখন বিএনপির এখন বড় দল, সেই হিসেবে মাঠ তাদেরই দখল থাকার কথা, কিন্তু সেই জায়গায় ভাগ বসাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং প্রতিনিয়ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যে নতুন রাজনৈতিক সংগঠনটি তৈরি হতে যাচ্ছে, অর্থাৎ বর্তমানে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ প্রচেষ্টায় তারা কিন্তু প্রতিনিয়ত ফুলে ফেঁপে তাদের দলের কলেবর কিন্তু বড় হচ্ছে এবং অঘোষিতভাবে এখন কিন্তু বাংলাদেশের প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে কিন্তু এই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনারা দেখে থাকবেন যে বিএনপির নেতাদের মুখে এখন কিন্তু আর স্বৈরাচার হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু কোনো কথা নেই। তাদের কথা কিন্তু এখন সবসময় জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলুন, মির্জা আব্বাস বলুন, আমির খসরু মাহমুদ চৌধুরী বলুন, রুহুল কবির রিজভী বলুন, যারা বিএনপির প্রথম সারির নেতারা আছে তারা কিন্তু সবসময় যারা ছাত্র উপদেষ্টা রয়েছেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম সহ হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, অর্থাৎ যারা এই প্রথম সারির সমন্বয়করা আছেন, তারা যেটা কথা বলছে সেই কথার উত্তর কিন্তু এখন মির্জা ফখরুল বা মির্জা আব্বাস বা এই প্রথম সারির নেতা তারা কিন্তু দিতে বাধ্য হচ্ছেন। তাহলে আলটিমেটলি কিন্তু বোঝা যাচ্ছে যে রাজনীতির মাঠে কিন্তু এখন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু একটা অন্যতম ফ্যাক্টর। আপনারা জানেন যে 46% ভোট কিন্তু এবার কিন্তু তরুণ সমাজের হাতে। সারা বাংলাদেশে যত ভোটার রয়েছে তাদের মধ্যে যারা বিগত 15 বছরে ভোট দিতে পারেনি, অর্থাৎ এই বিগত 15 বছর যাবৎ 16 বছর যাবৎ যারা ভোটার হয়েছে, এরকম সংখ্যায় কিন্তু 46%। তার ভিতরেও বিএনপি রয়েছে, জামাত রয়েছে, কিন্তু তারপরে কিন্তু একটা বিগ নাম্বার অফ পিপল কিন্তু তারা কোনো দল করে না, তারা কিন্তু বাংলাদেশ করে। সহজ কথায় তারা বাংলাদেশের ভালো চায়, তারা বাংলাদেশের মানুষের ভালো চায়, বাংলাদেশের জনগণের ভালো চায়। তো সেদিক থেকে তারা কিন্তু চুজ করবে এমন কোনো দল যারা বাংলাদেশের জন্য কাজ করবে, যারা নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য চেষ্টা করবে না, বরং বাংলাদেশের মানুষ, মাটি ও মানুষের জন্য কাজ করবে। তো সেই জায়গা থেকে অনেকখানি এগিয়ে গেছে খুব দ্রুত জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 300-র মতো কমিটি সারা বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু পাবলিশ হয়েছে। 300 উপজেলা কমিটি, 1005টি কমিটি সারা বাংলাদেশে, 652টি উপজেলা এবং 353টি পৌর, বা এই টোটাল 1005টি কমিটির উদ্যোগ কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যে 300টি কমিটি পাবলিশ হয়েছে এবং প্রায় 250 কমিটি আরও নেতৃবৃন্দের হাতে জমা পড়েছে। এগুলো এখন পর্যায়ক্রমে পাবলিশ হবে এবং আমরা আশা করছি আগামী 2 মাসের ভিতরে বাংলাদেশের এই 1005টি যে ইউনিট, সবগুলোর কমিটি আমরা সম্পন্ন করব এবং তারপরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই কমিটিগুলোর সদস্যদের ভোটের মাধ্যমে কিন্তু আমরা জেলা কমিটিগুলো তৈরি করব এবং ফেব্রুয়ারি মাসেই দল প্রতিষ্ঠিত হবে, দল ঘোষণা হবে। সে বিষয়েও কিন্তু ইতিপূর্বে অনেক কথা হয়েছে, আপনারা জানেন, পত্রপত্রিকায় দেখেছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি মূলত সেটি হলো যে আওয়ামী লীগ কি আসলে ভোটে অংশগ্রহণ করতে পারবে কি না। এই প্রশ্নের উত্তর এক বাক্যে দেয়া একটু মুশকিল, তবে এখানে কয়েকটি বিষয় কাজ করছে। প্রথমত, আওয়ামী লীগ যে ভোটে অংশগ্রহণ করতে পারবে না, নির্বাচন কমিশন এমন কোনো কথা বলেনি, বা নির্বাচন কমিশন সংস্কার পরিষদের যিনি চিফ বদিউল আলম মজুমদার, সুজনের প্রধান, তিনিও কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবেন না এমন কোনো কথা বলেননি। অপরদিকে দেখা যাচ্ছে যে ছাত্র আন্দোলনকারীরা এবং জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু এ বিষয়ে কিন্তু খুবই শক্ত যে তারা কোনোভাবেই আওয়ামী লীগকে ভোটে আসতে দেবে না। তবে এখানে আরও একটা কথা মাঝে মাঝে শোনা যাচ্ছে, সেটি হলো যে বিচারের পরে আওয়ামী লীগ ভোটে আসতে পারবে, কিন্তু বিচারের আগে তারা কোনোভাবে ভোটে আসতে পারবে না। অর্থাৎ বিচার যে হবে আওয়ামী লীগের এই গণহত্যার জন্য, সেই বিচারের পরে যারা দোষী সাব্যস্ত হবে তাদের শাস্তি দেওয়ার পরে যারা ফ্রেশ লোক থাকবেন, যারা এই গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন না, তাদেরকে নিয়ে আওয়ামী লীগ যদি আবার নতুন করে দল গুছিয়ে রান করে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাহলে হয়তো তারা নির্বাচন করতে পারবে। এখন এই বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই যদি নির্বাচন হয়, তাহলে হয়তো তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আবার এখানে আরও একটি বিষয় রয়েছে যে এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে যদি এটা একটি গণহত্যা হিসেবে
প্রমাণিত হয়, তাহলে একটি গণহত্যাকারী সংগঠন হিসেবে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি কিন্তু বাংলাদেশে ব্যান হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ওই যে আইনে গণহত্যাকারী হিসেবে জামাতের রাজনীতিকে ব্যান করা হয়েছিল, সেই একই আইনে কিন্তু এবার আওয়ামী লীগের রাজনীতি কিন্তু ব্যান হতে পারে। ওই যে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয় বলে একটি প্রবাদ প্রচলিত আছে, সেটারই কিন্তু একটা প্রতিফলন কিন্তু এটাতে আমরা হয়তো দেখতে পাবো। তো আপনারা এটা খুব ভালোই জানেন যে যদি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসে এবং তারা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে আগামী 10 বছর 15 বছর পরে যদি তারা আবার ক্ষমতায় ফিরে আসে, তাহলে কিন্তু এই যে ছাত্র আন্দোলনকারী যারা রয়েছে, সমন্বয়ক যারা রয়েছে, সেটা জেলা পর্যায়ে বা কেন্দ্রীয় পর্যায়ে, তাদের সবাইকে কিন্তু তারা রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসী ঘোষণা করে কিন্তু এখানে তাদেরকে কিন্তু বিচারের মুখোমুখি করতে পারে। তো সেই জায়গা থেকে কোনোভাবেই ছাত্র আন্দোলনকারীরা, অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কোনোভাবেই ঝুঁকি নিতে রাজি নয়। তারা কোনোভাবে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করতে চায় না। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে আউট করে দেওয়ার একটা পরিকল্পনা বা চিন্তা আমাদের মাথায় আছে। আপনারা কি বলতে চান যে এটা কি ষড়যন্ত্র? এটা আমাদের নিজের সেফটির জন্য আমাদেরকে এটা করতে হবে। এটাকে যদি আপনারা ষড়যন্ত্র বলে অভিহিত করার চেষ্টা করেন, তাহলে আসলে এর কোনো সমাধান দেওয়া যাবে না। এখন এই যে হাসিনাকে পতন ঘটানো হয়েছিল, তাহলে আপনারা চাইলে সেটাকেও ষড়যন্ত্র বলতে পারেন, যে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে পতন ঘটানো হয়েছে। তো এই একই কথা কিন্তু কিছু রাজনৈতিক দলের মুখে শোনা যাচ্ছে, যে যারা আসলে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণটাকে ষড়যন্ত্র মনে করেন, তারা আসলে আলটিমেটলি এই সরকার পতনের আন্দোলনটাকেও ষড়যন্ত্র মনে করতে পারেন যে কোনো সময়। তো এই ক্ষেত্রে আমরা বা জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যদের কথাকে প্রাধান্য, অন্যান্য অনেকগুলো বিষয় রয়েছে যেগুলোতে বিএনপি বা জামাত বা অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা তাদের মতামত দিচ্ছেন বা সেইগুলোতে জাতীয় মতৈক্যের ভিত্তিতে সেগুলো করার চিন্তা ভাবনা করা হচ্ছে। সেই জন্যই কিন্তু জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এককভাবে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিষয়ে আমার মনে হয় যে এখানে জাতীয় ঐক্যের জন্য কিন্তু অপেক্ষা করবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা। কারণ এই অপেক্ষা করতে গিয়ে যদি ভবিষ্যতে ফাঁসির দড়ি এদের গলায় ঝোলে, তাহলে কিন্তু ওই রাজনৈতিক দলগুলো তারা কিন্তু তখন রক্ষা করতে আসবে না। তাই নিজেদের সেফটিটাকে বা নিজেদের সুরক্ষাকে নিজেই নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতের বাংলাদেশ গড়ার জন্য এই যে তরুণ সমাজ, তাদের যে উদ্যমটা, এই স্পৃহাটাকে কিন্তু কাজে লাগানোর কিন্তু ব্যবস্থা করতে হবে। এখানে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বিএনপি কিন্তু আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে, তারা কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছে। এটা কেন চাচ্ছে? এটার একটা মোটা দাগে একটা বিশ্লেষণ এমন যে আওয়ামী লীগ এখন বর্তমানে যে অবস্থায় রয়েছে, তারা যদি নির্বাচনে আসে, তারা কোনোভাবেই কিন্তু জিততে পারবে না। তারা বড়জোর 20-30টা সিট পেতে পারে। তারা এই 20-30টা সিট পেয়ে তারা একটা দুর্বল বিরোধী দল হয়ে থাকবে, আর এদিকে বুলডোজার সরকারি দল হয়ে থাকবে বিএনপি, এবং তারা একচেটিয়া ক্ষমতার ব্যবহার করবে, যেভাবে কিন্তু আওয়ামী লীগ করেছে। তারাও কিন্তু তাদের এই ক্ষমতাকে একচেটিয়া ব্যবহার করে ওই একই পদ্ধতিতে কিন্তু স্বৈরশাসক হয়ে ওঠার কিন্তু সম্ভাবনা রয়েছে। কিন্তু তারা, বিএনপি কখনোই চায় না যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি বা ইসলামী রাজনৈতিক দলগুলোর কোনো জোট তারা এখানে লাইমলাইটে আসুক, এটা তারা চায় না। কারণ এই দলগুলো যদি লাইমলাইটে চলে আসে, তাহলে তারা কিন্তু একটা শক্তিশালী বিরোধী দল গঠন করে ফেলতে পারে। যদি তারা শক্তিশালী একটি বিরোধী দল গঠন করতে পারে, তাহলে সেটা অবশ্যই সরকারি দলের জন্য সবসময় কিন্তু একটা প্রেশার হয়ে থাকবে। তো এই কারণে তারা চায় যে মাঠে দুর্বল খেলোয়াড় থাক, তারা যেন সহজে খেলে গোলটা দিতে পারে। এবং সেই ক্ষেত্রে অবশ্যই বিএনপি এই ছাত্রদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং ইসলামী রাজনৈতিক যে জোটগুলো, তাদের বিষয়ে কিন্তু শঙ্কিত। তো এখন আসলে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার জন্য যদি এখন বিএনপি আন্দোলনে নামে, আমার মনে হয় না যে এতটা নিচে নামবে বিএনপি। কারণ এতে করে তাদের সারা দেশের যে জনপ্রিয়তা, সেটা কিন্তু একদম তলানিতে নেমে যাবে। কারণ সারা দেশের মানুষ যখন দেখবে যে এই স্বৈরাচারের পতন ঘটানোর জন্য এই ছাত্র জনতারা বুকের রক্ত ঢেলে দিল, আজকে তারা যখন এই যে আওয়ামী লীগের নিষিদ্ধ যাচ্ছে, সেই আওয়ামী লীগকে রক্ষা করার জন্য আজকে বিএনপি এসে আবির্ভূত হয়েছে, এবং এটার পেছনে যে ভারতের কলকাঠি রয়েছে এবং ভারতের যে সেকেন্ড চাইল্ড হিসেবে বিএনপি অ্যাক্ট করছে, এটা কিন্তু তখন মনে করবে কিন্তু দেশের সাধারণ জনগণ। সেটা বিএনপির রাজনীতির জন্য কিন্তু একটা বিরাট ক্ষতিকর একটা ঘটনা হবে। তাই আমার মনে হয় না যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বা আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য বিএনপি রাজপথে নামবে বা কোনো শক্ত স্ট্যান্ড নিবে। তারা যেটা করবে যে তারা কিছু বিবৃতি দিতে পারে, যেমন যে আমরা সকল দলকে চাই, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, এই ধরনের কিছু গদবাঁধা কথাবার্তা তারা বলবে।
কিন্তু তারা মনে হয় না যে আওয়ামী লীগকে ভোটে আনার জন্য কোনো শক্ত স্ট্যান্ডে যাবে। কিন্তু অপরপক্ষে ছাত্র জনতা, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু একেবারে কঠোরে এই একটা টপিকে যে কোনোভাবেই তারা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আসন্ন যে নির্বাচন, পরবর্তীতে কি হবে সেটার কথা এখনই বলা যাচ্ছে না, তবে আসন্ন যে নির্বাচন, এই জাতীয় নির্বাচনে সম্ভবত আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। এখন বাকিটা সময় আমাদেরকে বলে দিবে। আপনারা জানেন যে রাজনীতির মোড় মুহূর্তে মুহূর্তে বদলে যায়, পরিস্থিতি বদলে যায়। তো কখন কি হবে এটা এত আগে আসলে প্রেডিক্ট করা সম্ভব নয়। দর্শক, আজকের আলোচনা এ পর্যন্তই। কথা হবে আবারও। আল্লাহ হাফেজ।